বাড়ির ভিটেটুকু ছাড়া আর কিছুই নেই আবু জাফরের। স্ত্রী ও ৩ ছেলেকে নিয়ে কোনো মতে চলছিল সংসার। পেটের তাগিদে বাস চালকের চাকরি করতেন জাফর। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই সন্ধ্যায় রাজধানীর গোলাপবাগে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিটিকে হারিয়ে এখন চোখে মুখে শুধুই অন্ধকার। আমার বাবা মারা যায় হলো 18 তারিখ। বাসা দিয়ে গাড়ির কাছে যাইতেছিল, যাওয়ার পথে গোলাপবাগ যাওয়ার পথে জনপদ দিয়ে গোলাপবাগ যে যায় একটা রোড আছে, ওই রোড দিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আমার বাবা মারা যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবু জাফরের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামে। ১৯ জুলাই তার লাশ গ্রামের বাড়ি এনে রাতেই দাফন সম্পন্ন করা হয়। পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। ৩ আগস্ট আবু জাফরের বাড়িতে গিয়ে দেখা যায় স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকে পাথর হয়ে আছেন স্ত্রী হাসিনা বেগম। এদিকে বৃদ্ধা মা সেতারা বেগমের কান্নায় ভারী হয়ে উঠছে চারপাশ। বুক চেপে বারবারই শুধু আহাজারি করে বলছেন ছেলেকে এনে দিতে। আমি তো দেখতে পারি না, আমি রয়েছি বাড়ি, ছেলে মারা গেছে ঢাকা বইয়া, মরা লইয়েছে তো কোনো রকম দেখাইছে আর দেখাই নাই। মায়ের সামনে দিয়ে যেন কেউ পোলাপান নেয় না আল্লাহ। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায় পরিবারটির সবসময় খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তুষখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির আকন। আমাদের পরিষদ থেকে সহযোগিতা আমরা করব এবং চেয়ারম্যানও আমাদের সাথে আছে, সে করবে, ঠিক আছে। আর ভবিষ্যতে যেন ওদের পরিবারটা সহযোগিতা পায়, কারণ এদের ফ্যামিলিটা তো এখন অসহায়। এদিকে নিহত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে নগদ ২০,০০০ টাকা আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম। জাফরের পরিবারের সদস্যরা বলছেন ১৭ জুলাই সন্ধ্যায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ে মঠবাড়িয়া থেকে ঢাকায় যান আবু জাফর। পরদিন সন্ধ্যায় ঢাকার বাসা থেকে বের হয়ে হেঁটে বাস কাউন্টারের দিকে যাওয়ার পথে ছায়দাবাদের গোলাপবাগ এলাকায় গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই সড়কের ওপর লুটিয়ে পড়েন তিনি। আশেপাশের পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুসরাত জাহান কলি, কালবেলা।